আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, দেখুন আসলে বাংলাদেশ, আমি যে একটা কথা বলি, এখানে জাহিলের চাষ হয়। এই পরিমাণ জাহিল এখানে পয়দা হয় যে এর কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যাবে না। এইরকম একজন জিন্দিক যে নিজের নামের শুরুতে শ্রী শ্রী লিখত এবং নামের শেষে যিশু লিখত এবং মহিলাদেরকে নিয়ে যেইভাবে বেহায়াভাবে নাচানাচি করত এবং যেই সমস্ত অশ্লীল গানের সাথে নাচানাচি করত, মহিলাদের মতো অলংকার পরতো, হিন্দুদের মতো অলংকার পরতো, তারপরে যার জীবনযাপনের পদ্ধতিটাই ছিল জিন্দিকতাপূর্ণ, ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই, এই ব্যক্তির জন্য এখানে মানববন্ধন করা হইতেছে। উচিত তো ছিল যে মানববন্ধন তো দূরের কথা, যেখানে লোকজন এই কাজটা করেছে এই ব্যাপারে চুপ থাকা অন্তত, কারণ সে যেটা করেছিল এটা একদম দুনিয়ার বাইরে। হ্যাঁ, যদিও এটা সাধারণ মানুষদের জন্য আইন হাতে তুলে নেওয়াটা উচিত হয় নাই, কিন্তু তারা যা করেছে এটা আসলে মানে অনুচিত হলেও এটা মানে একটা পর্যায়ে আছে, যেহেতু তারা আইনের কাছে গিয়েও তার বিরুদ্ধে মামলা করেও কোনো সুরাহা পায় নাই। সে 3 মাস জেল খেটে এসে আবার আগের চাইতে আরও বেশি শুরু করছে। এবং আপনারা দেখেন যে সে কিভাবে নাচানাচি করতেছে এবং মহিলারা তাকে সেজদা করতেছে, পুরুষেরা তাকে সেজদা করতেছে। দেখেন এটা কিভাবে একজন মুসলমান হিসেবে এটা সম্ভব হয় বা ইমানদার কিভাবে এটা মেনে নিতে পারে। তো এখন তার নামে এখানে মানববন্ধন হইতেছে। আমার কাছে যেটুকু মনে হয়, এখানে হয়তো দেশ বিরোধী কোনো চক্র যারা আছে, বিশেষ করে পতিত স্বৈরাচার যারা ছিল তাদের লোকজন, এবং এই ধরনের দেশ বিরোধী এবং মানবতা বিরোধী যেই সমস্ত মানুষ আছে তারা হয়তো এর সাথে যুক্ত হইতে পারে, অথবা এর মতবাদের সাথে যেই সমস্ত মানব সুরতের মনুষ্যত্ব বিবর্জিত কিছু মানুষ আছে তারা হয়তো এর সাথে যুক্ত হইতে পারে। এই জন্য এই বিষয়টা আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই সমস্ত মানববন্ধন টানবন্ধন বন্ধ করা হয় এবং তারা যেখানে এই কাজটা যারা করেছে তাদেরকে একটা দায় মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ তারা যেটা করেছে এটা প্রশাসনের কাজ ছিল, কিন্তু প্রশাসন এটা করে নাই। সবচাইতে বড় কথা, ইসলামিক রাষ্ট্র যদি হয়, এটা ইসলামিক রাষ্ট্রের কথা। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার দিনকে হ্যাঁ, যারা দিন মানে না, যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের বিষয় ভিন্ন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু কেউ যদি দিনের নামে বা নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে তখন যদি সে দিনের সাথে গাদ্দারি করে বা দিনের সাথে জিন্দিকতা করে, তাহলে কিন্তু তার বিধানই হচ্ছে তার মৃত্যুদণ্ড। তো এটা আসলে রাষ্ট্রের কাজ ছিল এবং প্রশাসনের কাজ ছিল, কিন্তু এই বিষয়টাকে নিয়ে সে যেটা করেছে এটা অমার্জনীয় অপরাধ করেছে, এবং এই অপরাধের দুনিয়ায় সাধারণত তাকে যে কোনো শাস্তি দিলেও এই শাস্তি কম হয়ে যায়। তো মানুষ যেটা করেছে সেটা তাদের দৃষ্টিতে, যদিও দেশীয় আইনে এটা ঠিক হয় নাই, কিন্তু এটা তারা একটা মানবতার মতো কাজ করেছে। এই ধরনের একটা মানুষ সে হাজারো মানুষকে কুফরির দিকে নিয়ে গেছে, হাজারো মানুষকে সর্বশান্ত করেছে, হাজারো মানুষকে সে অমানুষ বানিয়ে ফেলেছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে যে এই যেভাবে মানববন্ধন হইতেছে এটা অবশ্যই অনুচিত, এবং এখানে নিঃসন্দেহে দুষ্কৃতিকারী লোকজন আছে, দেশ বিরোধী লোকজন আছে, মানবতা বিরোধী লোকজন আছে, এবং কিছু লোককে এখানে মাস্ক পরাও দেখা যাইতেছে, কিছু যুবক পোলাবানদেরকে দেখা যাইতেছে এরা হয়তো নেশার সাথে জড়িত, এবং সেখানে হয়তো গাজার একটা সাপ্লাই বা বিভিন্ন মাদকতার একটা সাপ্লাই চলতো, এরা হয়তো তারই একটা অংশ হবে বা ওই সাপ্লাইয়েরই তার সাথে এগুলা চলতো, তার সাথে এগুলা ফ্রিতে খাইতো, এমনও হতে পারে। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলা যেন না হয়, এবং এলাকাবাসীদের প্রতি আহ্বান করব, আপনারা এত সহজেই দমে যাবেন না। আপনারা একটু বিষয়টার দিকে খেয়াল রাখেন, এত সহজেই দমে গেলে চলবে না। যেটা হয়েছে সেটা হয়েছে, এখন এটাকে নিয়ে নতুন কোনো অরাজকতা আর যেন না হয়, এই বিষয়টা এলাকাবাসী এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আপনারাও এই বিষয়টা খেয়াল করেন। এবং সবচাইতে বড় কথা, সারা বাংলাদেশ থেকে যারা হক্কানি উলামায়ে কেরাম এবং তাওহিদি জনতা আছেন, আপনারা বিষয়টাকে অবশ্যই খেয়াল করেন এবং এটা ব্যাপকভাবে প্রচার করেন। এটা দেখতেছি একদল যারা নাস্তিকতা ভাবাপন্ন লোক এবং এই ধরনের মনুষ্যত্ব বিবর্জিত এই যে বাউল ধর্মের লোক, তারপরে যারা ওই টাইপের বা নাস্তিকদের ভাবশিষ্য যারা এই দেশে বুদ্ধিজীবী নামক যে মানে বুদ্ধি ইবলিশের কাছে বুদ্ধি বিক্রিকারী কিছু লোক আছে, তারা এটাকে নিয়ে একটা মায়া কান্না করে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। অবশ্যই এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত এবং এই রাষ্ট্রের খেয়াল রাখা উচিত, প্রশাসনের খেয়াল রাখা উচিত। এই ধরনের একজন ব্যক্তি, এই ধরনের একজন মনুষ্যত্ব বিবর্জিত, এর কখনোই এরকম এর পক্ষে কোনো মানববন্ধন হতে পারে না। এর মতো মানুষ যদি আরও বাংলাদেশে বেশি হয়, এই সমাজ এই দিন ধ্বংস হতে বাধ্য হয়ে যাবে। এই জন্য বিষয়টার প্রতি খেয়াল রাখবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।